নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকাল থেকেই আজ বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টি পড়লেই জানি না কেন বিকেলের স্ন্যাক্সে সবসময় কিছু ভাজাভুজি খেতে ইচ্ছা করে। তাই আজকে আমি বিকেল বানিয়ে নিয়েছি চিকেন প্যাটিস। একদম দোকানের মতো, কিন্তু বলতে পারেন দোকানের থেকেও অনেক বেশি টেস্টি আর অনেক বেশি ক্রাঞ্চি। দোকানের প্যাটিস তো দোকানে থাকতে থাকতে কিছুটা নরম হয়ে যায়, কিন্তু বাড়িতে আমার রেসিপি ফলো করে একবার যদি এরকমভাবে বানিয়ে খান তাহলে দোকানের প্যাটিস আর একদম ভাল লাগবে না। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর টমেটো কেটে নিয়েছি। এখানে চিকেনও কেটে নিয়েছি ছোট ছোট করে, আর আদা রসুনও কুচি করে নিয়েছি। 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। ময়মের জন্য রিফাইন তেল, 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। রিফাইন তেল আমি 2 চামচ মতো দিয়েছি। এবার ভালো করে প্রথমে এইগুলোকে মিলিয়ে নেব। ময়দাটা যখন হাত দিয়ে চিপলে ডেলা ডেলা মতো হয়ে যাবে তখন বুঝবেন ময়মটা একদম ভালো হয়েছে। এবার জল দিয়ে মেখে নেব। রুটি বানানোর জন্য আমরা ডোটা যেরমভাবে রেডি করি ঠিক সেইভাবেই এটা মেখে নেব। মাখা হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই। ততক্ষণ চলুন প্যাটিসের পুরটা বানিয়ে নিই। কড়াইতে 3 চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। কুচি করে যে রসুন আদা কেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। রসুনটা লাল হওয়ার আগে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব। তারপরে চিকেনটা দিয়ে দেব। চিকেনের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মিনিট 5 জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর এসে গেছি। দেখুন জল বেরিয়ে গেছে চিকেন থেকে, আর এই জলেই কিন্তু চিকেনটা সিদ্ধ হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 8 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার ভালো করে সমস্ত কিছুটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 মিনিট এটাকে রান্না করে নেওয়ার পর এর মধ্যে যা সবজি আমি কেটে রেখেছিলাম, যেমন গাজর, টমেটো, ক্যাপসিকাম, সবই দিয়ে দেবো এর মধ্যে। এবার সবজির সাথে চিকেন মশলা সব একসাথে মিশিয়ে নেব। চিকেনটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখন সবজিগুলো দেবেন, যাতে বাকি 50% সবজির সাথে সিদ্ধ হয়ে যায়। সবজি আর চিকেন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই জন্য আবার ঢাকা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে ফেলেছি। চিকেন আর সবজি কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 3 চামচ টমেটো সস আর 2 চামচ চিলি সস। চিকেন আর সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু লাস্টে সসগুলো অ্যাড করবেন। এইগুলো দেওয়ার পর আর 1 মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবেন, মানে একটু ভাজাভাজি করে নেবেন হাই ফ্লেমে। 1 মিনিট ভাজাভাজি করে নেওয়ার পর প্যাটিসের পুর কিন্তু আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। ওদিকে চলুন যে ময়দাটা মেখে রেখেছিলাম সেইটাকে এবার খুলি। এখান থেকে রুটির যেরকম আমরা লেচি করি সেরকম লেচি বানিয়ে নেব। আমি 8খানা লেচি বানিয়ে নিয়েছি। খুব পাতলা পাতলা করে কিন্তু এটাকে বেলতে হবে রুটির সাইজে, কিন্তু মনে রাখতে হবে এগুলোকে কিন্তু বেলতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে। এবার নর্মাল রুটি আমরা যেরমভাবে সাইজের বানাই ঠিক সেইভাবে এটাকে বেলে নেব। দেখুন একদম পাতলা পাতলা করে আমি 8খানা রুটি বেলে নিয়েছি। এবার এর মেন জিনিসটা আপনাদের দেখাই। 3 চামচ ঘিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এটাই কিন্তু পুরো প্যাটিসটাকে একদম ক্রিস্পি বানাবে। ভিডিওটা চালু হয়নি, খেয়াল করিনি, তাই এটাকে পজ করে আপনাদের দেখিয়ে দিলাম। এবার একটা রুটি নিয়ে নিয়েছি। রুটিটার মধ্যে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা চারিদিকে স্প্রেড করে দেবেন। ওপর দিয়ে কর্নফ্লাওয়ার একটু ছিটিয়ে নেবেন। এবার তার উপরে আবার একটা রুটি দিয়ে দিচ্ছি। এই রুটিটার ওপরেও আবার ঘিটা দিয়ে দিলাম। ঘিটা চারিদিকে স্প্রেড করে দেওয়ার পর ওপর দিয়ে আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। এইভাবে স্টেপ বাই স্টেপ আমি 8খানা রুটি একের উপর এক দিয়ে দেব, আর সাথে ঘি আর কর্নফ্লাওয়ারের কোটিংটা দিতে থাকবো। 8টা রুটির লেয়ার একদম রেডি। ওপর দিয়ে এবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি, আর এটাকে একটু বেলে বড় করে নিচ্ছি, মানে লম্বা মতো করে নিচ্ছি। প্রেসারের সেরকম কোনো ব্যাপার নেই, যেরকম রুটি আমরা বেলি সেইভাবেই প্রেসারে দিয়ে এটাকে একটু বড় করে নেবেন। রুটিটাকে বেলে বিশাল বড় করে নিয়েছি। এবার সেম লেয়ার আবার করব।
ঘিটা দেওয়ার পর ওপর দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে এটাকে মুড়ে দিলাম। আবার ঘি দিয়েছি এর ওপরটা, কর্নফ্লাওয়ার ছিটিয়ে এটাকে ওই দিকে আবার মুড়ে দিলাম। এরকম সেমভাবে যেরকম ইচ্ছা এদিক ওদিকভাবে মুড়ে নেবেন। আমি যেরকম ইচ্ছা পেরেছি মুড়ে নিয়েছি। খালি মনে রাখবেন ঘি দেবেন, সাথে কর্নফ্লাওয়ার দেওয়ার পরেই কিন্তু মুড়বেন। দেখে নিন আমি কিভাবে করছি। প্রতিটা লেয়ারে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের কোটিংটা দিতে কিন্তু ভুললে হবে না, তাহলে কিন্তু এর ক্রিস্পিনেসটা আসবে না। এবার এখান থেকে একটা নিয়ে প্রথম আপনাদের বেলে দেখাই। দেখুন কতগুলো লেয়ার এর মধ্যে হয়েছে। এবার আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়ে এটাকে চৌকো করে বেলে নেব। দেখুন চৌকো করে বেলে নিয়েছি। এবার হাফটাতে আমি চিকেনের পুরটা দিয়ে দেব। তারপর এইভাবে উল্টে মুড়ে নিয়ে চামচ দিয়ে চেপে চেপে এটাকে লক করে দেব, যাতে ভিতরের পুরটা বা তেলটা না বেরিয়ে আসে। চিকেন প্যাটিসের শেপ দেখুন একদম রেডি হয়ে গেছে। কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি বেশি করে, কারণ ডুবো তেলে ভাজলে কিন্তু এটা সবথেকে ভালো হয়। তেলটা কিন্তু হালকা গরম হলে ফ্লেমটা একদম মিডিয়াম করে প্যাটিসগুলো ছেড়ে দেবো। মনে রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু প্যাটিসগুলো ছাড়লে হবে না, একদম লো ফ্লেম করে আর তেলটা অল্প গরম থাকা অবস্থাতেই কিন্তু প্যাটিসগুলো ছেড়ে দেবেন। আগের কড়াটাতে ভাজতে একটু অসুবিধা হচ্ছিল বলে আমি এটাতে শিফট করে নিয়েছি। প্যাটিসের লেয়ারগুলো খুলতে শুরু করলে ফ্লেমটাকে লো থেকে মিডিয়াম করে দেবেন। তারপর পুরোটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। ফ্লেম হাই করলে কিন্তু চারিদিকে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালারটা আসবে না। মিডিয়াম ফ্লেমে ভাজলে কিন্তু প্যাটিসটা একদম ভিতর অবধি কুক হয়ে যাবে। ব্রাউন করে প্যাটিসটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চলুন দেখাই প্যাটিসটা কতটা ক্রিস্পি হয়েছে। একটুখানি বাইরের নয়েজ আসছে, সেটাকে একটু অ্যাভয়েড করে নেবেন। এতটাই গরম যে আমি হাত দিয়ে ভালো করে আপনাদের ভেঙে দেখাতেও পাচ্ছি না। প্যাটিসের ভিতরে দেখুন চিকেনগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর খেতেও দারুণ ক্রিস্পি হয়েছিল। এতটা দারুণ কিন্তু দোকানের প্যাটিসও খেতে হয় না, যতটা বাড়িতে বানিয়ে সুন্দর হয়েছিল। বাড়ির মতো এতটা ফ্রেশ প্যাটিস কিন্তু দোকানেও পাবেন না। অবশ্যই এটা বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছিল আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি, পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।